আজ ভিডিওটা শুরু করতে করতে অনেকটা লেট হয়ে গেল, আর এরই মধ্যে কিন্তু আমার সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি রান্না করছি আলুর সবজি। রান্নাটা প্রায় শেষের দিকে। আজকে একদম সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি। দিনের যা গরম বাড়ছে, যতই বেলা বাড়ছে ততই কিন্তু গরম বাড়ছে, তাই ভাবলাম যে একদমই লেট করব না। যেহেতু বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, সকাল সকাল রান্নাটাও সেরে নিই। সারাদিন বাড়িতে আমি একা থাকি, মা আর আমি। আমার সবজি তো মা খায় না, মায়ের এখন আলু খাওয়া যায় না, তাই আমি আমার জন্য একটু আলু সবজি করে নিয়েছি। এতে করে আমার আজকে সারাদিন চলে যাবে। রান্না বান্না কমপ্লিট করে গ্যাসটা মুছে নিচ্ছি, তারপর একটু বাসন বেরিয়েছে সেটা মেজে নেব। গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এই কদিন ধরে এত গরম দিচ্ছে, গরমের মধ্যে সেরকম কিছুই করতে ইচ্ছে করে না। আজকে একদমই লেট না করে আমি কিন্তু সকালবেলায় আমার রান্নাটুকু কমপ্লিট করে নিয়েছি। এতে করে না আজকে আমি সারা দিনটাই রান্নার হাত থেকে একটু হলেও রেহাই পাবো। কেন কি গরমের মধ্যে আর যাই কাজ করতে ইচ্ছে করলেও রান্নাটা একদমই করতে ইচ্ছে করে না। আর আমাদের এই রান্নাঘরটা এতটাই গরম হয় কি বলবো, একটাও জানলা নেই, কিছু নেই। রান্নার ভাবটা পুরো লাগে, তার মধ্যে উপরে তো সূর্যি মামার তাপ রয়েছে, বীভৎস গরম। ভাবলাম যে আজকে, শুধু আজকে নয়, রোজই সকালবেলা করেই রান্নাটা করলে অনেকটাই ভালো হয়। আগে তো সকালে করেই রান্না করতাম, কিন্তু এখন যেহেতু আমরা সকালের দিকে খাচ্ছি না, চা খাচ্ছে মা, তাই দুপুরে রান্না করতে হয়। কিন্তু আজকে আমি আমার জন্য না সকালবেলায় রান্না করে নিয়েছি। তো রান্না করার পর রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। আর এই তো রয়েছে টেবিলটা, এটা আমাদের টেবিল ঠিকই, কিন্তু এখানে আমি তো এখানে খুবই কম খেয়েছি। আমাদের এই ঘরটা হওয়ার পর থেকে মাটিতে খেয়ে অভ্যস্ত, আর এখন পাকার মধ্যেই খাচ্ছি। আর এই ঘরে ফ্যান আছে, তবে আমার জানি না কেন এই ঘরে আমার খেতেও ইচ্ছে করে না। এত সুন্দর টেবিল, ফ্যান, সমস্ত কিছুই আছে, তবু আমি মেঝেতে বসেই খেতে ভালোবাসি। শুধু আমি না, আমার ফ্যামিলি সবাই আমরা নিচে বসে একসঙ্গে খাই। বাড়িতে যদি কেউ আসে তবু আমরা নিচে বসেই খাই, কেন জানি না। আর আমি না টমিকে বলছি যে টমি, আমি এখন ঘরটা ঝাড় দেবো, একটুখানি ঘরটা মুছবো, একটু বাইরে যা বলতে একটু ঘুরে আয় রাস্তা থেকে। আর এমনিতেও ঘর ঝাড় দেওয়া বা ঘর মোছার সময় ঘরে যে কেউ থাক না কেন, একটা যদি মানুষও থাকে তাকেও কিন্তু বলা হয় যে একটু বাইরে যাওয়ার কথা। যদি বিছানায় থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই বীভৎস গরমের মধ্যে বিছানায় থাকা তো দূরের কথা, মনে হচ্ছে একটু যেন বাইরে বের হয়ে একটু রেস্ট নেই বা বসে থাকি, হাওয়া খাই, প্রাকৃতিক হাওয়া। ওকে বললাম একটু বাইরে যা, কিন্তু ওই ঘর থেকে ওকে বের করে দিয়েছি ঠিকই, ওনা দেখো এই ঘরে এসে শুয়ে পড়েছে। আর মা দেখছি ফ্যানটা চালিয়ে মা বাইরে বসেছিল, যেহেতু আমি ওই ঘরটা পরিষ্কার করব, মা নিমতলায় বসেছিল। ও বাইরে বসবে না, ওকে না ঘরই লাগে। আর ও ঘরের মধ্যে দেখো শুয়ে আছে। ঘরের মধ্যে ও কিন্তু হাঁপাচ্ছিল, মানে জানোই যে কুকুরগুলো গরম লাগলে কীভাবে হ্যাসপ্যাস করে, তো ও সেরকমই করছিল। আর প্রচণ্ড হাঁপাচ্ছিল, আর জিভ দিয়ে লালা বেরোচ্ছিল, ওর এতটাই গরম। হয়তো ওরও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু বলতে পারছে না। তবুও ঘর থেকে বেরোচ্ছিল। ওকে বারবার বলা হচ্ছে একটু বাইরে থাকতে, কেন কি ঘরের থেকে বাইরে প্রাকৃতিক যেটা হাওয়া আছে সেটা অনেক, হাওয়াটা ঠান্ডা হাওয়া, তো সেটার জন্য ওকে বাইরে বলা হয়, কিন্তু বাইরে থাকে না। এই ঘর থেকে যদি তাকে ভাগিয়ে দেওয়া হয় বা তাড়িয়ে দেওয়া হয়, সে ওই ঘরে গিয়ে শুয়ে থাকে। কিছু করার নেই, হয়তো এটাতেই ওর ভালো লাগে, আর আমাদেরও বেশ ভালো লাগে, যার জন্যই হয়তো এই সুযোগটাও পেয়েছে। যদি আজকে ভালো না লাগতো, পছন্দ না করতাম, তাহলে কিন্তু ওইভাবে থাকতে পারতো না। তো আমি কিন্তু ঘরটাকে ভালো মতো ঝাড় দিয়ে মুছে কুছে বের করে নিয়েছি। আর এখন সিঁড়িটার যেই অবস্থা দেখছো, সেই অবস্থাটা শুধুমাত্র ওদের জন্য হয়। ওরা মাটি পায়ে 14 বার যাবে, 14 বার বেরোবে। শুধু একজন এরকম করলে নয়, তার সঙ্গে সঙ্গে সবাই। আর আমি যেই মুহূর্তে ঘর মুছে বের হই, ঠিক সেই মুহূর্তে ওরা ঢুকে পড়ে। জানি না কেন এরকমটা আমার সঙ্গে হয়। সবাইকে বের করে দিয়েছি, ওরা দেখো উঠোনের মধ্যে বসে আছে। আর টমি তো ঘরের মধ্যে, ও ঘর কোণে আমাদের, তোমরা এতদিনে সবাই ওকে চিনে গিয়েছো কীরকম টাইপের আমাদের টমিটা, তাই ও ঘরের মধ্যেই ছিল। আর বিল্লিগুলোকে বাইরে বের করে দিয়েছি, ওরা এখন ওখানে শুয়ে আছে। আর ওরা দুপুর টাইমটা না বাইরেই থাকতে বেশি পছন্দ করে, বাইরের হাওয়া খেতেই ভালো লাগে। এতটাই গরম, ওরাও জানে যে দুপুর টাইমটা অনেক গরম হয়। দুপুর টাইমটা ওরা কেউ ঘরে থাকে না, বাইরেই থাকে। কেউ আমতলায়, কেউ নিমতলায়, কেউ ঠাকুরবাড়ির ওখানে, ওই জায়গাগুলো একটু ঠান্ডা ঠান্ডা আছে। খুব একটা ঠান্ডা নয়, মোটামুটি, তবুও ফ্যান ছাড়া বা হাত পাখা ছাড়া থাকা যায় না। পাখা করতেই লাগে, যেখানেই যাও, বাড়ির বাইরে যাও, ঘরে যাও, হাত পাখা দিয়ে পাখা করতেই লাগবে, না হলে পুরো ঘাম ঝরবে শরীর দিয়ে। আজকে না আমি আমার ছোট্ট ঘরটাকে একটু গোছাবো, মানে ওই, তোমরা তো জানো মায়ের অপারেশন হয়েছে, আর মা বাইরে কোথাও যেতে পারে না। তো মায়ের শাড়িগুলো না ওখানে থাকতে থাকতে একটু ধুলোবালি পড়েছিল। আর আমাদের যেহেতু ঘরটা কাঁচা, রোজ ঘর ঝাড় দেওয়া হয়,
সমস্ত কিছুই তো মোছাগুছা হয়, শোকেস, ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল সমস্ত কিছুই মোছা হয়। কাপড়গুলো আমি একটা সুতির একটা গামছা দিয়ে ঝাড়ি, তবে মাঝে সাঝে না একটু এলোমেলো করে কাপড়গুলোকে ভাঁজটাকে ভেঙে গুছিয়ে রাখতেও ইচ্ছে করে। কেন কি কাঁচা ঘর, আরশোলা থাকে, মানে তেলাপোকা, তারপরে ইঁদুর অনেক কিছুই থাকতে পারে, তো সেগুলো কাপড়গুলোকে টিকে দেয় বা গুড়ি গুড়ি মানে ফুটো ফুটো হয়ে যায়। তবে আমাদের বাড়িতে কখনো এরকম হয় নাই, এর জন্য আমাদের বাড়িটা খুবই ভালো লাগে। আমি অন্যান্য জায়গায় দেখেছি অনেক দরকারি কাগজপত্র বলো বা ভালো জামা কাপড় বলো, সেগুলো একদম পুরো কেটে দেয়। সেগুলো দেখতে খুব খারাপ লাগে, মানে একটা শখের জিনিস যদি ভাবে কেটে দেয়, কিন্তু আমাদের কখনো হয়নি। তবুও আমি মাঝে সাঝেই ঘরটাকে যেহেতু গুছিয়ে রাখতে ভালোবাসি, তাই আমি কাপড়গুলোকে একটুখানি উলটপালট করে গুছিয়ে রাখি। আজকেও আমি আমার যেই ছোট্ট আলনাটা আছে সেটা আমার খুবই শখের, তবে ভাঙাচোরা। আর ভাঙাচোরা জিনিসগুলোকেই আমি গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে রাখি। নিচটা তো পুরো ভেঙে শেষ। কেন কি এইগুলো অনেক ছোটোবেলার জিনিস, তখন আমরা অনেকটাই ছোট ছিলাম, তখন স্কুল পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম, তখন ঘরের খুব একটা কাজ করতাম না। তবে প্রয়োজনীয় কাজটাও কিন্তু সবসময় করতে লাগে, সে তুমি যতই ব্যস্ত থাকো না কেন, নিজের কাজ তো নিজেকে করতেই হবে। তখন যেহেতু দু বোন একসঙ্গে ছিলাম, কখনো ও গোছাতো বা কখনো আমি গুছাতাম, তবে আমরা বরাবরই ছোটো থেকে ঘর গুছাতে ভীষণই ভালোবাসতাম। এখন অনেকটাই বড় হয়েছি, সেই যে ছোট ছিলাম সবাই খেলা করতো আর আমি ঘর গোছাতাম, আর সবাই বলতো তুই এত ঘর কেন গোছাস। আমি ছোট থেকেই ঘর গোছানো খুবই পছন্দ করতাম, আর আমার ঘর গোছানোর পর যে শান্তিটা লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার অনেক শান্তি লাগে ঘরটা যখন সুন্দর পরিপাটিভাবে গোছানো থাকে। তবে আমার এই ছোট্ট ভাঙাচোরা ঘরে সেরকম কিন্তু কিচ্ছু নেই। একটু একটু করে যতটুকু কিনেছি সেটা দিয়েই ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, আর তোমরা এতেই অনেক অনেক ভালোবাসো। তো দেখো কত ধুলো, এগুলো আমাকে সপ্তাহে একদিন বা দুদিন হলেও কিন্তু সমস্ত জিনিস নামিয়ে সরিয়ে পুনরায় আবার ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখতে হয়। তার একটা কারণ, বিড়ালগুলো এখানে উঠে ঘুমিয়ে থাকে। তারা যখন এখানে ঘুমোয় এতটাই সুন্দরভাবে ঘুমোয়, মায়া মায়া করে থাকে যে তাদেরকে না মারতে পারি না বকতে পারি না সেখান থেকে তাড়িয়ে দিতে পারি। শুধু এটাই ভাবি যে আমাকেই গোছাতে হবে, আর যেহেতু উঠে পড়েছে এলোমেলো করেই ফেলেছে, তাহলে একটু ঘুমাক, ওরা যদি শান্তি পায় তাহলে আমিও শান্তি পাবো। এই কারণেই আমি তাদেরকে কিছু বলি না, আর বলি না বলেই আমার ঘরটা এলোমেলো হয়ে যায়। নয়তো আমার ঘর সব সময় পরিষ্কার থাকতো। হ্যাঁ, এমনিতেই আমার ঘরটা সবসময় পরিষ্কার থাকে, যারাই আসে তারাই খুব খুব পছন্দ করে আমার ঘরটাকে, আর বলে যে ভাঙাচোরা ঘরটাকে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মানে আমাকে বলে রাখছিস যে বোঝাই যায় না যে তোর ঘরটা এরকম। হ্যাঁ, আমার ঘরটা কিন্তু বাইরে থেকে একদমই ভাঙাচোরা, আর এটাকেই আমি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছি। তবে এখানে সেরকম দামি জিনিস সেরকম কিছু নেই, শুধু একটু ভালোবাসা, একটু বুদ্ধি, এতটুকুই। তো আজকে দেখো ফুলদানিগুলো একটু পরিষ্কার করে মুছে কুছে নিয়েছি। আর এই ফুলগুলো না অনেক দিন আগে, প্রায় 2 বছর আগে আমার বোনু আমাকে বার্থডেতে গিফট করেছিল, আর সেগুলো এখনও যত্ন করে রেখে দিয়েছি। মাঝে মাঝে ধোয়া হয়, তবে খুব একটা ধোয়া হয় না, এগুলো ঝেড়ে ঝেড়ে রেখে দিই। আর কিছু জিনিস আমি অনলাইন থেকে কিনেছিলাম, সেটাও আমি ভিডিও করেছি। আর এই ফুলের ছোট ছোট যে ফুলের দানিগুলো আছে সেগুলো আমি অনলাইন থেকে কিনেছি। এতে করে না ঘরটা খুব সুন্দর লাগে, আর দেখতেও কিন্তু বেশ লাগে। যেরকম ঘর ঠিক সেরকমই সাজাগোজা জিনিস থাক, তাতেই কিন্তু খুব ভালো লাগে। যেরকম আমার ঘরটা, আমি সেই ঘর বুঝে সুঝে আমি জিনিসগুলো কিনেছি। দেখো সাজানোর পর কত সুন্দর লাগছে। আমার শোকেসের উপরটা, শোকেসের উপরে অনেকেই অনেক কিছু রাখে, তবে আমি কিছু রাখিনি, আমি কিছু ফুলদানি রেখেছি। আমার যেগুলো যেগুলো পছন্দ আমি সেইগুলো রেখেছি। আর এতে করে কিন্তু ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়, আর সবাই এসে শুধু ওই দিকটাতেই দেখবে, কেন কি এখানে আমি অসংখ্য জিনিস রেখেছি, একটু একটু করে কিনেছি। আমার যতটুকু আছে আমার মনে হয় এতে অনেক, এখানে আর রাখারও সেরকম জায়গা নেই, যার জন্য এখন আর কেনা হয় না। সামনে আবারও মেলা আছে আমাদের, যে আগের বার যেই মেলা থেকে আমি কিছু জিনিস কিনেছি। জলপাইগুড়ির রাজবাড়ি মনসা মেলাটা কিন্তু অনেক পুরনো মেলা, প্রায় 50 বছরের পুরনো মেলা আসবে। জানি না সেখান থেকে এবার কিছু কেনা হবে কিনা, কেন কি এখন আস্তে আস্তে অনেক জিনিস কিনেছি, এখন আমার ঘরে সেরকম একটা জায়গা নেই যে কিছু কিনে, কেনাকাটার দিক থেকে নেই। তবে দেখা যাক, মেলা তো অবশ্যই যাব, বছরে 2 থেকে 3 দিনই মেলাটা হয়, অনেক বড় মেলা হয়। এবার ভাবছি তোমাদের সঙ্গে ছোট্ট করে মেলাটাও শেয়ার করব। আমি যেদিন যাব আর কি, সেদিন আমাদের বাড়ি থেকে খুবই কাছে, 5 থেকে 10 মিনিট লাগে যেতে। তো যখন যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো ঘর গোছানো কমপ্লিট। বিছানা তো আমি সকালে গুছিয়ে নিয়েছি, এখন শুধু আলনাটা গোছালাম, আর তার সঙ্গে শোকেসের উপরটা।
আর এগুলো তো আমি মাঝে সাঝেই মুছে কুছে রাখি, আজকেও একটু মুছে কুছে রাখছি। কত ধুলো দেখো, কত ধুলো উড়াচ্ছে। কাঁচা ঘরে অনেক ধুলো হয়, পাকা ঘরের থেকে কিন্তু কাঁচা ঘরে ক্লিন সবসময় বেশি করতে হয়, আর নয়তো খুব বাজে লাগে দেখতে। আবার ঘরের সমস্ত জিনিস পুরো চকচকে। সবাই যখন আমার ঘরে আসে না, তখন ড্রেসিং টেবিলটা দেখে বলে এত পরিষ্কার, মিররটা একদম পুরো পরিষ্কার। কিন্তু ওই পরিষ্কারের পিছনে না আমার অক্লান্ত পরিশ্রম থাকে। এত গরমের মধ্যেই যে ঘরটাকে গুছিয়ে রাখছি। যেহেতু আমি ঘর গোছাতে ভালোবাসি, তাই এইভাবেই আমাকে গরমের মধ্যেও কাজগুলো করে যেতে হচ্ছে। তবে আমার যা প্রয়োজনীয় কাজ ছিল, আমি কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে আমার এই ছোট্ট ঘরটাকে গুছিয়ে রাখছি। এই বেডশিটটা খুব তাড়াতাড়ি পাল্টাবো কিছুদিন পর, কেন কি এখনও ভালোই আছে। তোমরা বলো যে আমি কতদিন পর পর গোছাই, মানে পাল্টাই, কতদিন পর পর সেরকম কোনো ব্যাপার না, নোংরা হলেই পাল্টে দিই। আর একটা কমেন্ট আমাকে বলা হয়েছে যে আমি যে ভিডিওটা করি, প্রথমে যে ভিডিও ইন্ট্রোটা হয় একটা মিউজিক, সেটা আমি কোথা থেকে নিয়েছি। আমি না সেটা কোথা থেকেও নেইনি। মানে আমি যেহেতু এটা আমার আর্নিং চ্যানেল, এখান থেকে আমার আর্ন আসে, তো আমি না রিস্ক নেই না। কেন কি আমি সেই বিষয় থেকে আমি খুবই কাঁচা। কোনটা কপিরাইট ফ্রি মিউজিক বা কোনটা থেকে নিলে কপিরাইট আসবে না, আমি সেগুলো জানি না। আমি কি করি, যারা বড় বড় ব্লগারগুলো আছে, আমি তো সবাইকে ফলো করি, সবার ভিডিও দেখি, তো সেখান থেকে আমি স্ক্রিন রেকর্ড করে সেটাকে আমি ইনস্যুরের মাধ্যমে অ্যাড করে দিই। আমার কাছে যে দিদিভাই তোমাকেই বলছি যে তুমি চেয়েছিলে, আমি না সেটা একদমই দিতে পারছি না। কেন আমি অনেকবার খুঁজেছি, লিঙ্কটা পাইনি। আর আমি যেই লিঙ্কটা তোমাকে দেব, সেটা থেকে যদি কপিরাইট আসে, যার জন্য আমি রিস্ক নেইনি। আমি যেভাবে করি আমি তোমাকে সেটা বলে দিলাম, আমি যেভাবে করি। আমি কোনো রকম কোনো মিউজিক অ্যাড করিনি আজ পর্যন্ত। আমি যেই মিউজিকটা হয় সেটা স্ক্রিন রেকর্ড করে দেই, এতে করে কিন্তু কপিরাইট আসে না। এটা অনেকেই করে, আমি জানি না কেউ করে কি না। আমি করি, আমি সেটা আমার দিক থেকে বললাম। কেন কি এটা থেকে আমার মনে হয় আর কোনো ভালো উপায় নেই। আর্ন চ্যানেল যাদের আছে তারা এটা করতে পারো। কেন কি কপিরাইট একদমই আসবে না বলতে, আমি প্রায় 2 বছর 1 বছর ধরে করছি, তো আমি জানি একদমই আসবে না। আগেই তোমাদের এই গাছটা দেখিয়েছি, তাতে কত কচি পাতা এসেছিল, তারপর কুঁড়ি এসেছিল, আর সেখানে ফুল ফুটে ফুলগুলো ঝরেও গিয়েছে। এই তো কিছুদিন আগের কথা। আমাদের এই গাছটার গ্রোথ এত বেশি কি বলবো। তো তারপর না আবার সেগুলোকে কেটে কুটে সুন্দরভাবে রেখে দিয়েছি। কিছুদিন পর কিন্তু আবারও ফুল আসবে। আজ বললাম না এতটাই গরম দিয়েছে, সকালবেলা ভাত খাওয়ার পর আর ভাত খেতে ইচ্ছে করছিল না, তাই একটা ডোনাট কেক নিয়ে এসেছি আর একটা নুডলস নিয়ে এসেছি। আমি কিন্তু এগুলো খুব একটা খাই না, তবে কেন জানি না আমার আজ খেতে ভীষণই ইচ্ছে করছিল, তাই দোকান থেকে এগুলো কিনে নিয়ে এসেছি। আর এখন আমি এগুলোই খাবো। তারপর দেখা যাক রাত্রে ভাত খাই কিনা। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে টাটা।